আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেকানিক্যাল মাই ম্যাথের পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো আজকে আমরা এই যে স্যার আমাদের স্ট্রাকচারাল মেকানিক্স, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, অ্যাপ্লাইড মেকানিক্স এই বইয়ের সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায় সেটা হচ্ছে আমাদের কি ভর কেন্দ্র। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বইয়ের পঞ্চম অধ্যায়। আজকে আমরা আলোচনা করব ভর কেন্দ্র নিয়ে। ঠিক, আমাদের অঙ্ক কি বলছে একটু খেয়াল করেন। বলছে যে চিত্র হতে টি সেকশনের ভর কেন্দ্র নির্ণয় করো। কি নির্ণয় করো? ভর কেন্দ্র নির্ণয় করো। টি সেকশনের ভর কেন্দ্র নির্ণয় করতে গেলে দেখেন আপনি এরকম টির কখনো কি আপনি ক্ষেত্রফল বের করছেন? কখনো আপনি কিন্তু করেন নাই। টিকে কখনো ক্ষেত্রফল বের করা যায় না, কিন্তু আমাকে এই যে টিটাকে যদি আমরা ভেঙে নেই, দেখেন এটাকে যদি আমরা এখান থেকে ভেঙে দেই, তাহলে দেখেন এ একটা আয়তক্ষেত্র ও একটা আয়তক্ষেত্র। হ্যাঁ, দুইটা আয়তক্ষেত্র যোগ করলে তো আমাদের ক্ষেত্রফল বেড়ে গেল, তাই না? তাহলে আমরা এটাকে যখন আমাদের কোনো চিত্র দিয়ে দেবে এগুলোকে আমরা ভেঙে ভেঙে ছোট ছোট পার্ট করে নিব। ঠিক আছে, তাহলে আমাদের স্যার এটাকে স্যার 1 নং সেকশন দিলাম আর এটাকে আমরা 2 নং সেকশন দিলাম। এখন কথা হচ্ছে যে এই যে টি সেকশনটা এটা কিভাবে প্রতিসম? প্রতিসম মানে কি? মনে করেন স্যার আপনাকে একটা বস্তু দেওয়া হলো, এই বস্তুকে বলা হলো যে আপনি এটাকে সমানভাবে উপর থেকে নিচে ভাগ করবেন। তা দেখেন আমরা যদি এটাকে যদি স্যার উপর থেকে নিচে যদি ভাগ করে দেই, দেখেন এটা কিন্তু স্যার সমানভাবে দুইভাবে কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এটাকে বলা হবে স্যার এটা আরে এই লম্ব বরাবর একে বলা হলো ওয়াই ওয়াই এক্স এক্স, মানে উলম্বভাবে প্রতিসম। ওয়াই অক্ষ বরাবর এটা কি স্যার প্রতিসম, কিন্তু দেখেন আপনি এক্স বরাবর একে কিন্তু প্রতিসম করতে পারবেন না। এক্স বরাবর প্রতিসম করতে পারবেন? কারণ এক্স বরাবর তো আপনি যদি এখানে যদি ভেঙে দেন তাহলে উপরেরটা বড় নিচেরটা ছোট, তাহলে এটা কিন্তু স্যার শুধুমাত্র ওয়াই অক্ষ বরাবর প্রতিসম, এক্স অক্ষ বরাবর প্রতিসম না। শুধুমাত্র ওয়াই অক্ষ, দেখেন ওয়াই এর বরাবর যদি ভাগ করে দেন দেখেন দুই পাশে কিন্তু সমানভাবে ভাগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে একটা কেক মনে করেন, কেককে মাঝখানে কেটে দিলেন, দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, কিন্তু এইভাবে যদি কাটেন তাহলে উপরে যখন বেশি পাচ্ছে নিচে যখন কম পাচ্ছে, কম বেশি কম আর বেশি পাইলে হবে না, সমানভাবে ভাগ হওয়া লাগবে। তো এটা স্যার ওয়াই বরাবর কি স্যার আমার প্রতিসম। ওকে, তাহলে দেখেন আমরা প্রথমে কি করে নিলাম স্যার, আমরা প্রথমে স্যার এটাকে স্যার আমরা 1 নং ধরলাম। তো 1 নং এটাকে একটা আয়তক্ষেত্র, কিন্তু তাহলে যখন যদি আমাদের ওয়াই বরাবর প্রতিসম হয় তাহলে আমাদের ওয়াই এর মান বেরোবে আর ওয়াই এর মান বেরোবে। এ মানে ক্ষেত্রফল, ওয়াই মানে ওয়াই ওয়াই অ্যাক্সেস, মানে ওয়াই বরাবর দূরত্ব। তাহলে প্রথমে আমরা লিখবো স্যার এ ওয়ান। এ ওয়ান মানে কি স্যার 1 নং সেকশনের ক্ষেত্রফল। আমরা এটা যদি একটা আয়তক্ষেত্র ধরি তার দৈর্ঘ্য কত স্যার 5 আর প্রস্থ কত স্যার 10। তাহলে এই দুটোকে আপনি গুণ করলে হয়ে যাবে। তাহলে 5 গুণিতক 10, 5 10কে কত স্যার 50 সেন্টিমিটার স্কোয়ার। আর আমরা জানি স্যার ক্ষেত্রফল সবসময় স্কোয়ারে হয়, আর এর 5ও সেন্টিমিটারে 10ও সেন্টিমিটার, 5 10কে কত 50 সেন্টিমিটার স্কোয়ার। এইবার স্যার এর বেরোবে স্যার ওয়াই। স্যার এর কিন্তু স্যার এক্স বের হবে না, কারণ এটা কিন্তু স্যার এক্স বরাবর প্রতিসম না, এটা কিন্তু ওয়াই বরাবর প্রতিসম। ঠিক আছে না? কারণ ওয়াই বরাবর আপনি কিন্তু দুই ভাগে ভাগ করে দিতে পারবেন। এখন দেখেন 1 নং সেকশনের উচ্চতা কত স্যার 10। আয়তক্ষেত্রকে সবসময় 2 দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, ত্রিভুজকে 3 দ্বারা ভাগ করতে হবে। তাহলে স্যার এখানে স্যার আয়তক্ষেত্র একে ভাগ করবেন, এই উচ্চতাকে কত দ্বারা ভাগ দেবেন 2 দ্বারা, তাহলে কত স্যার 5 সেন্টিমিটার। বোঝা গেছে? এরপরে 2 নং যে সেকশনটা আছে সেটা কি সেকশন? এটা কিন্তু আমার আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত স্যার? দৈর্ঘ্য গুণ প্রস্থ। এর দৈর্ঘ্য কত স্যার 20 আর প্রস্থ কত দেখেন স্যার 5। তাহলে 5 কোটি কত হয় 100 সেন্টিমিটার কত স্কোয়ার। ওকে, এখন তাহলে এর ওয়াই টু মানে উচ্চতা। এখন দেখেন সবসময় হিসাব হবে কিন্তু স্যার এই কর্নার থেকে। ঠিক আছে, মানে এই নিচের থেকে। দেখেন আপনি 2 নং সেকশনের উচ্চতা বের করতে যাচ্ছেন, কিন্তু আপনি কিন্তু কাজ করতেছেন নিচের থেকে। তাহলে প্রথমে উচ্চতা কত আছে 10, পরে উচ্চতা আছে কত আছে 5, আপনি কাজ করবেন 5 নিয়ে। তাহলে প্রথম যে উচ্চতা যেটা আছে ওইটাকে আপনি কিন্তু আগে যোগ করতে হবে। ওইটাকে কি করতে হবে? যোগ করতে হবে। তা প্রথম যে উচ্চতা যেটা আছে সেটা কত স্যার 10 প্লাস দ্বিতীয় উচ্চতা কত আছে স্যার 5, 5কে কত দ্বারা ভাগ 2 দ্বারা। বুঝলেন বিষয়টা? মানে নিচে যদি উচ্চতা থাকে সেটাকে অবশ্যই যোগ করে তারপর দিতে হবে। যেমন আপনি যদি বলতে পারেন স্যার তাহলে প্রথম উচ্চতা কেন যোগ করলেন না? তার এই 10-এর নিচে তো কোনো উচ্চতা নাই, তাহলে যোগ করার কোনো অপশনও নাই। ঠিক আছে, তাহলে প্রথমে উচ্চতা আছে কত 10 প্লাস ওই 5কে শুধুমাত্র 2 দ্বারা ভাগ হবে, কারণ আপনি কিন্তু 2 নং সেকশনে কাজ করতেছেন। ঠিক আছে, তো এখানে ক্যালকুলেশন করলে কত হয় স্যার 12.5 সেন্টিমিটার। ওকে, এখন আপনি ভর কেন্দ্র বের করবেন। যেহেতু স্যার আপনি এখানে ওয়াই বরাবর প্রতিসম সেকশনটা, তাহলে ওয়াই বরাবর ভর কেন্দ্র বেরোবে। তো আপনি লিখবেন অতএব ভর কেন্দ্র, এই ভর কেন্দ্র ওয়াই অক্ষ বরাবর ভর কেন্দ্র বেরোবে। তাহলে এখানে সূত্র হবে a1 y1 প্লাস a2 y2 বাই a1 প্লাস a2। এখন স্যার এখানে সূত্রে প্লাস হবে,
না মাইনাস হবে? দেখেন এই যে টি সেকশনটা এটা কিন্তু একটা সলিড একটা সেকশন, মানে এর ভিতরে কোনো ফাঁকা অংশ নাই, আছে নাকি? নাই কিন্তু, মানে টির ভিতরে কোনো ফাঁকা নাই। তাহলে যেহেতু সূত্র হবে প্লাস, আর যদি স্যার বৃত্তকার বা অর্ধবৃত্তকার কোনো একটা ছিদ্র হয় তখন সেই অংশগুলো কী হবে? মাইনাস হবে। তা যেগুলো ওইগুলো যখন সামনে আসবে তখন আমরা দেখে নেব ইনশাআল্লাহ। তো এখানে আমরা মান বসাই দিই, তাহলে সূত্র হবে কত স্যার? দেখেন এই দুইটা গুণ এই দুইটা গুণ a1 y1 প্লাস a2 y2, আর নিচে শুধু y হবে না, শুধু a গুলো আসবে a1 প্লাস a2। যদি সেকশন যদি আমার আরেকটা থাকতো তাহলে a1 y1 a2 y2 a3 y3, তার নিচেও তাই নিচেও একটা বেড়ে যেত a1 প্লাস a2 প্লাস a3 হইতো তখন, ঠিক আছে? তাহলে a1 এর মান কত? 50 ইন্টু y1 এর মান কত? 5 প্লাস a2 এর মান কত স্যার? 100, y2 এর মান কত স্যার? 12.5 বাই এর মান কত স্যার? a1 এর মান 50 আর a2 এর মান কত স্যার? 100। ওকে, এটাকে ক্যালকুলেশন করেন আপনি যেভাবে আছে স্যার, প্রথমে ব্র্যাকেট শেষে ব্র্যাকেট। তাহলে প্রথমে স্যার 50 গুণিতক 5 প্লাস 100 গুণিতক 12.5 ব্র্যাকেট ক্লোজ ভাগ ব্র্যাকেট 50 প্লাস কত? 100 ব্র্যাকেট ক্লোজ। তাহলে আপনি প্রথমে ব্র্যাকেট শেষে ব্র্যাকেট দেবেন, ঠিক আছে? তাহলে ব্র্যাকেট 50 গুণিতক কত স্যার? 5 প্লাস 100 গুণিতক 12.5 ব্র্যাকেট ক্লোজ, তারপর ভাগ আবার ব্র্যাকেট দিবেন। তাহলে 50 প্লাস কত স্যার? 100 ব্র্যাকেট ক্লোজ সমান কত আসছে স্যার? 10। এর অ্যান্সার কত বেরিয়েছে? 10 সেন্টিমিটার। এটা হচ্ছে স্যার আমাদের অ্যান্সার। দেখছেন কত সোজা, এবং এইসব অঙ্কগুলো কিন্তু আমাদের রচনামূলক আকারেই আসবে, ঠিক আছে? রচনামূলক আকারে আসবে। তো স্যার আমরা এখানে আমরা আরেকটা অঙ্ক দেখবো। হ্যাঁ, আরেকটা অঙ্ক আপনাকে এইভাবে বলতে পারে, একটু খেয়াল করি। আর আরেকটা অঙ্ক কিন্তু স্যার আপনাকে এইভাবে বলতে পারে, ধরেন এটাকে আমরা টি সেকশন করলাম, তাই না? টি সেকশন করার পরে এখন এটাকে আপনাকে আবার এইভাবে বলতে পারে যে ঠিক আছে, ধরেন এখান থেকে এতটুকু আছে 30 সেন্টিমিটার, তারপরে আমি এটা মুছে দিলাম। এটা মনে করেন স্যার 5 সেন্টিমিটার, এটা মনে করেন 10 সেন্টিমিটার, এটা হচ্ছে স্যার 5 সেন্টিমিটার, এতটুকু আছে মনে করেন 4 সেন্টিমিটার, এখান থেকে এটা আছে ধরেন আপনার 20 সেন্টিমিটার, ঠিক আছে? এখন আপনাকে বলছে যে এই সেকশনটা, এটাকে আমরা কি সেকশন বলতে পারি? আমরা আই সেকশন বলতে পারি। তা আমাকে যদি বলে এই সেকশনটার আমাদের ভর কেন্দ্র বের করো, কি বের করো? ভর কেন্দ্র। এখন আগে দেখতে হবে স্যার এই সেকশনটা কিভাবে প্রতিসম, কিভাবে প্রতিসম? এটা এক্স বরাবর প্রতিসম নাকি ওয়াই বরাবর? অবশ্যই স্যার এটা ওয়াই বরাবর প্রতিসম। দেখেন এটা ওয়াই বরাবর প্রতিসম, মানে ওয়াই বরাবর একে আপনি ভেঙে দিতে পারবেন, মানে এটা কিন্তু ওয়াই এক্স এক্স, আর একে এক্স বরাবর যদি ভাঙেন তাহলে নিচেরটা বড় উপরেটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমার হবে না। বোঝা গেছে কথা? তাহলে এটা হচ্ছে কি বরাবর প্রতিসম স্যার? আমাদের ওয়াই বরাবর প্রতিসম। ওকে, এই জিনিসটাকে ক্লিয়ার হয়ে নিলাম আমরা। তাহলে এর এর দুইটা জিনিস বের করতে হবে, একটা এর মান আর একটা হলো ওয়াই এর মান। ইয়ে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই বের হবে, ঠিক আছে? এ মানে ক্ষেত্রফল। তাহলে একে স্যার ছোট ছোট করে ভেঙে নেন। স্যার এটাকে আপনি 1 নং সেকশন দেন, এখান থেকে ভেঙে দেন, এটাকে 2 নং সেকশন দেন, আর এটাকে দেন কত নং সেকশন? 3 নং সেকশন। ওকে, তাহলে এখন দেখেন, তাহলে প্রথমে স্যার 1 নং সেকশনের ক্ষেত্রফল কত? তাহলে A1 স্যার এর দৈর্ঘ্য কত? 30, প্রস্থ কত? 5। তাহলে 30 গুণিতক 5, 3 5 15, 150 সেন্টিমিটার স্কোয়ার। এর ওয়ানের মান বের করতে, ওয়ান মানে কি স্যার? উচ্চতা। এর উচ্চতা কত দেখেন? 5। তাহলে আমরা জানি আয়তক্ষেত্রকে কত দ্বারা ভাগ? 2 দ্বারা। তাহলে কি 5কে 2 দ্বারা ভাগ করে 2.5 সেন্টিমিটার। এবার 2 নং সেকশনের আমরা ক্ষেত্রফল বের করব, 2 নং সেকশন। তাহলে কি স্যার ক্ষেত্রফল, এর দৈর্ঘ্য কত স্যার? 4, ঠিক আছে? আর প্রস্থ কত স্যার? 10। তাহলে 4 গুণিতক 10, 4 10 কত স্যার? 40 সেন্টিমিটার কত
স্কোয়ার। ওকে, এবার স্যার আমরা y2 বের করবো। আমাদের এইখানে কিন্তু ভুলার সম্ভাবনা সব থেকে বেশি, কারণ দেখেন আমরা কিন্তু সবসময় নিচের থেকে হিসাব করব, ঠিক আছে। তা দেখেন আমি কিন্তু করতেছি 2 নং সেকশন, তা 2 নং সেকশন করার আগে নিচে কিন্তু 1 নং সেকশন উচ্চতা আছে, যদি কোনো উচ্চতা থাকে সেটাকে যোগ করে যে সেকশনে করবো ওই সেকশনকে শুধুমাত্র ভাগ, ঠিক আছে। প্রথমে উচ্চতা কত আছে স্যার 5 প্লাস 2 নং সেকশনের উচ্চতা কত 10, ওই 10কে শুধুমাত্র 2 দ্বারা ভাগ, একে কিন্তু কোনো 2 দ্বারা ভাগ না। অনেকে করবে স্যার 10 আর 5 15, 15কে 2 দ্বারা ভাগ, জীবনে হবে না। প্রথমটাকে যোগ করে দ্বিতীয়টাকে 2 দ্বারা ভাগ, ক্লিয়ার। যেহেতু আমি 2 নং সেকশন করতেছি তাই, তাহলে এখানে ভাগ করলে কত হয় স্যার 5, 5 আর 5 যোগ করলে 10 সেন্টিমিটার। এবার স্যার আমরা A3 মানে স্যার 3 নং সেকশন, এর দৈর্ঘ্য কিন্তু এ মানে ক্ষেত্রফল, এর দৈর্ঘ্য কত স্যার 20, প্রস্থ কত স্যার 5, হ্যাঁ 20 গুণিতক 5 করি কত স্যার 100 সেন্টিমিটার স্কোয়ার। এখানে y3 মানে কত হবে দেখেন, আমি কিন্তু 3 নং সেকশনে কাজ করতেছি, তাহলে এর 1 নং এর উচ্চতা আছে 2 নং এর উচ্চতা আছে, তাই এই দুটো যোগ করবেন। প্রথমে 5 প্লাস 10 প্লাস 2, 3 নং এর উচ্চতাকে আপনি 2 দ্বারা ভাগ দিবেন, ঠিক আছে। যে সেকশনে কাজ করবো তার উচ্চতাকে আপনি 2 দ্বারা ভাগ। অনেকে আপনি এভাবে করতে পারেন, 10 আর 5 কত 15 একবারে লিখতে পারেন, কোনো সমস্যা নেই কিন্তু। তাহলে 10 আর 5 যোগ করলে 15, আর এখানে ভাগ করলে কত হয় 2.5, তাহলে কত স্যার 17.5 সেন্টিমিটার। তাহলে আমাদের কিন্তু স্যার 3টা সেকশনের মান বের করা শেষ। এবার আমরা কি বের করব, ভর কেন্দ্র। তাহলে অতএব ভর কেন্দ্র, তাহলে ভর কেন্দ্র y অক্ষ বরাবর, যেহেতু আমাদের এখানে y এর মানটা বের করছে আমরা, তাহলে সূত্র যেহেতু 3টা সেকশন, এই দুইটা একসাথে গুণ করেন, তাহলে a1 y1 প্লাস a2 y2 প্লাস a3 y3, বা নিচে কিন্তু কখনো y হবে না, শুধু a1 a2 a3, a1 a2 a3। এখন a1 এর মান কত স্যার 150 ইন্টু y1 এর মান কত 2.5, a2 এর মান কত 40, y2 এর মান কত 10, a3 এর মান কত 100, আর y3 এর মান কত স্যার 17.5 বাই a1 এর মান কত স্যার 150 প্লাস a2 এর মান কত 40 প্লাস a3 এর মান কত স্যার 100। ওকে, এখন খেয়াল করেন স্যার, তাহলে উপরেরটা টোটাল ব্র্যাকেট ভাগ নিচেটা টোটাল ব্র্যাকেট। তাহলে প্রথম ব্র্যাকেট দেবেন 150 গুণিতক 2.5 প্লাস 40 গুণিতক 10 প্লাস 100 গুণিতক 17.5 ব্র্যাকেট ক্লোজ ভাগ ব্র্যাকেট নিচে আছে কত 150 প্লাস 40 প্লাস 100 ব্র্যাকেট ক্লোজ। মান বেরিয়েছে কত স্যার 8.70, স্যার 8.70 সেন্টিমিটার। স্যার দেখবেন এর ভর কেন্দ্রগুলো সবসময় এরকম ছোট ছোট মান বেরোবে, ঠিক আছে। তো স্যার আশা করি আমরা স্যার অঙ্ক বুঝতে পেরেছি স্যার। তো আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ এর আরও কিছু টপিকস আছে, যেমন স্যার আমরা আই সেকশন করলাম, টি সেকশন করলাম, এখন স্যার আমাদের এল জেড এ বাদেও কিন্তু আরও কিছু স্যার আমাদের আদার্স কিছু চিত্র আছে। মোট আমরা এখান থেকে চিত্র করব হলো স্যার 8টা। তা এই পার্টে 2টা করলাম, আমরা প্রত্যেকটা পার্টে 2টা করে করব, তার মানে আমাদের 4টা পার্টে 8টা চিত্র শেষ হবে। তো এই 4টা পার্ট খুব ভালো করে দেখবেন, কারণ এইগুলো এখান থেকে কিন্তু স্যার আমরা মাস্ট বি কিন্তু পরীক্ষা কিন্তু অঙ্ক আসবে ইনশাআল্লাহ, ঠিক আছে। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।